আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সকাল। আজকে সকালে আমি ঘুম থেকে উঠলাম। তো একজন বলতেছে এইদিকে অনেক ঘন জঙ্গল আছে। তো আমি একটু ঘুরতে আসলাম। তো ভাবলাম সেই ফাঁকে একটা ভিডিও করি। বাংলাদেশে যেভাবে রাসেল ভাইপার নিয়ে গল্প হচ্ছে, তো আমি একটু দূরে আমি একটু দূরেই না, তো গল্পটা আমিও একটু করি। বর্তমান পরিস্থিতিতে দেখা যায় বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো শুধু রাসেল ভাইপার নিয়েই কথা বলে। রাসেল ভাইপার এই সেই খবর প্রচার করে। যেখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা উচিত ছিল, মিডিয়াগুলো সেখানে শুধু রাসেল ভাইপারের কথাই আছে। এটা হচ্ছে জনগণের দৃষ্টি অন্যদিকে মুভ করে সরকার তার ইচ্ছামতো সাধ্যমতো স্বার্থ হাসিল করছে। বাংলাদেশের সব মানুষকে আল্লাহ সঠিক বুঝ দান করুক। না হয়তো আগামী ভবিষ্যতে বাংলাদেশ নামে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র ছিল, সেটাই ভুলে যাবে আমাদের দেশের সেনাবাহিনী যাদেরকে দেশ রক্ষার চাবিকাঠি এতদিন পর্যন্ত মনে করা হতো, তাদেরকে কেউ পঙ্গু করে দেওয়া হয়েছে, যা তারা বুঝতেও পারছে না। আমরা দেখেছি 2010 সালে বিডিআর বিদ্রোহ করে কিভাবে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সেই থেকে সেনাবাহিনী নিজেদের পায়ে দাঁড়ানোর মতো সক্ষমতা আজও তৈরি করতে পারেনি। পার্বত্য অঞ্চলগুলো কিভাবে দখল হয়ে যাচ্ছে তা আমরা বুঝতেও পারতেছি না। ওদিকে আবার বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, সেটাও নাকি এখন পর্যটকরা যেতে পারে না। আল্লাহই সব কিছুর মালিক। হয়তোবা বাংলাদেশের বুক চিরে বয়ে যাবে অন্য দেশের রেল। স্বাধীনতা তুমি কোথায় হারালে আমার স্বাধীনতা, কি আর স্বাধীনতা রইল। এক সময় শুনতাম পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার অন্যতম কারণ ছিল বড় কোনো সরকারি পোস্টে বাঙালিদের জায়গা খুবই কম দেওয়া হতো, যার মানে সেনাবাহিনীর উপরের দস্ত 16 জন কর্মকর্তার মধ্যে 4 জনই ছিল বাঙালি। এইভাবেই হার করে দেওয়া হতো। এর জন্য অনেকেই বাঙালির যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল। মুক্তি পেল বাংলাদেশ নামে নতুন একটি দেশ, কিন্তু আমরা পেলাম না স্বাধীনতা। এখন বাংলাদেশে বৈষম্য তৈরি করা হয়েছে কোঠা তৈরি করে, যেখানে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য 60% এবং ছেলেদের জন্য বাকি রইল 40%। সেনাবাহিনী, পুলিশ, সরকারি বিভিন্ন পদে চাকরিটা এমনইভাবে তৈরি করা হয়েছে। কোঠা বাদ দিলে সাধারণ পাবলিক 20,000 জনে একজন চান্স পাওয়ার সম্ভাবনাও থাকে না বললেই চলে। তাহলে পাকিস্তান থেকে স্বাধীন হয়ে লাভ কী হলো? তখনও বৈষম্য ছিল, এখনও বৈষম্য আছে। স্বাধীনতা মানে কি বৈষম্যে ঘেরা একটা জাতি? কখন না জানি আবার ইন্ডিয়ার আর্মির দরকার পড়ে তাদের রেলগাড়ির নিরাপত্তায়। আল্লাহ সবাইকে হেফাজত করুক। স্বাধীনতা ফিরে পাক বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ। বাংলাদেশ একদিকের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, খাবার মিলছে না। ওদিকে শুক্রবার 5 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর শেষ অনুষ্ঠান উদযাপন করছে বাংলাদেশের সরকার, যেখানে উচিত ছিল বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে তাকে আগলে রাখা।